আসসালামু আলাইকুম। আমি রান্না করবেন তাই স্বাগত জানাই। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি। তো আমি যেভাবে রান্না করলাম সেটা শেয়ার করতেছি। চলুন বিস্তারিত ভিডিওতে দেখে নিই। তো প্রথমে চালটা রেডি করে নেব, চালটা দিয়ে ভাত রান্না করে নেব। তো সেজন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপর সাদা তেল দিয়ে দিয়েছি, তার সাথে ঘি দিয়ে দিয়েছি, সাথে কিছু গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুনটা ভেজে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে যে টক দই দিয়ে দিয়েছি 2 চামচের মতন হবে, দিয়ে এটা একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে মিনিট খানেকের মতন তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে যে চালটা দিয়ে দিলাম, চালটা রেডি করে রেখেছিলাম, দিয়ে পানি জড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব মিনিট খানেকের মতন। ভেজে তারপরে যে পরিমাণ যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে যে লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে, এবার দমে দিয়ে দেব। সেজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে পাতিলটা দিয়ে দিলাম চালের। তো চুলার একবার নর্মাল যে হিট থাকে ওটা দিয়ে দিয়েছি। আমি কারেন্টের চুলা রান্না করতেছি সেজন্য 200 হিটের মতন, ওটাই আমার নর্মাল লো হিট যেটা, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে 10-12 মিনিটের মতন দমে দিয়েছিলাম। তো এই যে আমার ভাতটা রেডি হয়ে গেছে, অনেক জড়জড় হয়েছিল। তারপরে যে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সাথে সাদা তেল। এবার কিছু আলু দিয়ে দিলাম, বিরিয়ানিতে আলু অ্যাড করবো সেজন্য আলুটা একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে, লাল লাল লবণ তো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা ভেজে তুলে ওই তেলের ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুনটা একটু কষিয়ে নেব। তারপর সাথে যে কিছু মাংস নিয়ে নিয়েছি, প্রয়োজন অনুযায়ী কাট করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব। মাংসটা দিয়ে একটু কষিয়ে তারপরে যে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা একটু মিশিয়ে নেব, কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেছে, এবারে যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আর একটু মিশিয়ে নেব। তারপরে এখানে যে টক দই অ্যাড করলাম 3 চামচের মতন হবে এখানে। তো এটা দিয়ে কিছুক্ষণ এটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সময় নিয়ে, 5-7 মিনিটের মতন। কষানো হয়ে গেছে মাংসটা, এবার রান্নার জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব, দিয়ে সময় নিয়ে রান্না করে নেব। তো আমাদের ভিডিওটা যদি এই পর্যায়ে ভালো লাগে থাকে আপনাদের কাছে, তো ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মাংসটা রান্না হয়ে গেছে, এবার এই যে ভাতটা রান্না করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ভাতটা অনেক জড়জড়া হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। তো ভাতটা দিয়ে এবারে যে কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, সাথে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এবার আর 5-7 মিনিটের মতন দমে দিয়ে দেবো। 5-7 মিনিট হয়ে গেছে। তো এই যে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, অনেক জড়জড়া হয়েছিল, খেতে অনেক টেস্ট হয়েছিল। তো এই ছিল আজকে ভিডিও, দেখাবেন নেক্সট কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।